জাতিসংঘ সফর ও সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন চলছে ফরেন সার্ভিস একাডেমিতে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রোহিঙ্গা বিষয়ে একটা বড় একটা কনফারেন্স হচ্ছিল, সেখানে প্রফেসর ইউনুস ছিলেন। সেখানে ইউএস জানিয়েছে যে রোহিঙ্গাদের জন্য তারা $199 মিলিয়ন দিবে। তারপরে ইউরোপিয়ান ইউনিয়নের যিনি প্রেসিডেন্ট উনি বলেছেন যে বাংলাদেশের রিনিউয়েবল মানে বাংলাদেশের যে এনার্জিতে যে গ্রিন ট্রানজিশনের জন্য রিনিউয়েবল এনার্জির জন্য ওরা 400 মিলিয়ন ইউরো দিবেন। এছাড়া সবার মানে ইউএসএ এআইডি চিফ বলেন বা এদিক দিয়ে অন্যান্য দেশের দেওয়ার কিছু কিছু আইএমএফের চিফের সাথে কথা হয়েছে। উনি আশ্বাস দিয়েছেন যে উনি বাংলাদেশের সাথে আছেন এবং উনি বলেছেন যে উনি এই যে আপনারা জানেন যে আইএমএফের একটা টিম বাংলাদেশে এখন সফর করছে। আইএমএফের এই সফরটা খুবই ইম্পর্টেন্ট। তারা এই সফর থেকে ফিরে যে আইএমএফের যে বোর্ড তাকে বলবে যে তার ফাইন্ডিংসটা কি, সেই আলোকে আইএমএফ আরও ওরা তো একটা আপনারা জানেন যে গত বছর জানুয়ারি বা গত বছর থেকে একটা $4.7 মিলিয়ন একটা সাপোর্ট প্রোগ্রাম অ্যানাউন্স করেছিল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সেইটার অ্যাডিশনাল আরও আমরা আশা করছি যে আরও অনেক আসবে, মেবি আপ টু $3 বিলিয়ন। একটা প্রশ্ন করতে চাই থেকে, সেটা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে প্রফেসর ইউনুস গ্লোবাল কে নাম ও তো আপনি বলছিলেন গ্লোবাল লিডাররা ওনাকে ভাগ করেছেন নানা আমরা এটা দেখেছি অনেক রিসেপশনের মধ্যে পেয়েছেন। তো আমাদের বাংলাদেশে যে বাংলাদেশ বা ন্যাশনাল রিবিল্ডিং যে প্রসেস চলছে সেই প্রসেসে কিছু ফিনান্সিয়াল সাপোর্টের কথা আপনি বলেছেন, যে টেকনিক্যাল কোনো সাপোর্টের বিষয়ে আপনার কথা থেকে কোনো আশ্বাস পেয়েছি কিনা একটা বিষয়, কারণ আমাদের ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলি এখন একটা প্রসেসের মধ্যে শুরু হয়েছে যেগুলি রিকনস্টিটিউট করা, সে জায়গায় কোনো সাপোর্ট আমরা পাচ্ছি কিনা। আরেকটা বিষয় হচ্ছে উনি ওনার জাতিসংঘে বক্তব্য বলেছেন, এর আগে জাতির উদ্দেশ্যে দেওয়ার সময় বলেছেন সেটা কমিশন গঠন হচ্ছে, সেই কমিশনগুলি আগামীকাল থেকে ফাংশন করা শুরু করার কথা বলতে চাই, সেটা আসলে বক্তব্য সরি। ওয়ার্ল্ড লিডাররা একটা জিনিস বলেছেন যে তাদের কাছে তারা বাংলাদেশের যে রিফর্মটা হচ্ছে, যে রাষ্ট্র মেরামতের যে একটা বিশাল কাজ যে নেওয়া হয়েছে তাকে তারা ফুল সমর্থন জানিয়েছেন। হ্যাঁ, এবং সে আলোকে 6টা কমিশনের ব্যাপারে যেই আপনি যেটা বললেন যে টেকনিক্যাল যে কাজ, এটা তো আসলে লিডার পর্যায়ে এটা আলোচনা হয় না। আপনি যখন ফুল সমর্থন দিলেন তখন হয় কি একটা টেকনিক্যাল পর্যায়ে বা একটা ফরেন সেক্রেটারি লেভেলে এই আলাপগুলো হয়। এই আলাপগুলো তো একটু পরের বিষয়, কিন্তু যেটা হয় যে আপনি ওয়ার্ল্ড লিডার বিষয়ে এই একটা ইতালির প্রাইম মিনিস্টারের সাথে যে আলাপটা হচ্ছে তারপরে যেহেতু এটার যেটা ডিসিশন হয় সেটা অফিসিয়াল লেভেলে নামে, তখন অফিসিয়াল লেভেলে এই আলাপগুলো হয়। আর 6টা কমিশনের যেটা বললেন, হ্যাঁ কালকে থেকে এটা শুরু করার কথা, কিন্তু যেটা হয়েছে যে একটা ডিসিশন এসছে যে তার আগে এই বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমাদের উপদেষ্টা পরিষদ আর এক দফা আলোচনা করতে চাচ্ছেন। আলোচনা